এখন আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ উইন্ডোজ এর নাম হচ্ছে ডু ফাইল। আপনারা যদি এইখানে দেখেন, এখানে একটা সিম্বল আছে, এটা হচ্ছে ডু ফাইল উইন্ডোজ। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এই ধরনের একটা ফাইল পাবো। এর কাজ হচ্ছে কি, আমরা যা যা কাজ করব সব এখানে সেভ থাকবে। তো এখানে হিস্ট্রি আছে, এই যে আমি ডাটা ইম্পোর্ট করেছি, ডাটা সেভ করেছি, ব্রাউজ করছি, ট্যাব করেছি, ব্রাউজ করেছি আবার, এগুলো কিন্তু এখানে হিস্ট্রি। বাট যদি এটা আমি ক্লোজ করে দেই তাহলে সব চলে যাবে। তাহলে এগুলো সেভ করে রাখতে হবে। কোথায় সেভ করে রাখবো? যে ফাইলে সেভ করে রাখবো তার নাম হচ্ছে ডু ফাইল। ধরুন এই যে এখানে আমি একটা দিচ্ছি ট্যাব পড়ছি, এটা আমি কপি করলাম, কপি করে আমি এইখানে পেস্ট করে দিলাম। তো এইখানে যদি পেস্ট করে দেই তাহলে দেখুন, আমি এটা পাশাপাশি একটু রাখি, পাশাপাশি রাখি, দেখুন আমি যদি এখন এইটা যদি আমি এখন রান দেই তাহলে এখানে রান হয়ে যাবে। রান দেবো কিভাবে? এই হচ্ছে আমাদের রান বাটন। সুতরাং আমি যদি এখন এটা এটুকু সিলেক্ট করে, এটুকু সিলেক্ট করে যদি আমি এখানে ক্লিক করি তাহলে কাজ হয়ে গেল। এই দেখুন, এটা একটু আমি বড় করি। আচ্ছা, এই দেখুন। এরপরে আমি যদি এখানে যেমন দেখছি এখানে ব্রাউজ দিছি, ব্রাউজ দিয়ে আমি এখানে ইন্টার দিচ্ছি, ব্রাউজ হয়ে গেছে। বাট আমি এই ব্রাউজটা এইখানে না লিখে আমি যদি এইখানেও দিতাম, দিই এইখানে যদি আমি লিখে এখানে যদি আমি সিলেক্ট করে যেমন এখানে রান দেই, এই যেখানে রান বাটন ক্লিক করলাম, এই দেখুন ব্রাউজ হয়ে গেছে। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, আমাদের যে এখানে কমান্ড অপশনে যে কাজগুলো করি সে কাজটা আমি ডু ফাইলে করতে হবে, সেম কাজ। পার্থক্য হচ্ছে কি, এই কমান্ড অপশন যেটাই করি সব ক্লোজ করা মাত্র সব কি ক্লোজ হয়ে যাবে, আর পাবো না। কিন্তু আমি যদি এই এখানে যদি আমি এখন একটা ডু ফাইল তৈরি করি, না আমাদের সিনটেক্স ফাইল, তাহলে সেভ থেকে যাবে। কি বলে, আমি সেভ করলাম, এটা সেভ করে রেখে দিব কোথায়, আমি এটা সেভ করে রেখে দেবো কোনো একটা জায়গায়, আমি সেভ করে রেখে দেবো। তাহলে এখানে কি করবো আমি, ডু ফাইল, আজকে তারিখ হচ্ছে 25, AUG, এই আমি সেভ করে রেখে দিলাম। সেভ করে রেখে দেওয়ার পরে এটা আমাদের কাজ হয়। এখন ধর আমি ডাটা ওপেন করি, একটা ডাটা ওপেন করলাম, এই যে আমি র ডাটা সেভ করে রাখছি, আমি এখানে ক্লিক করলাম, ওপেন বাটনে ক্লিক করে আমি ABC ফোল্ডারে র ডাটা সেভ করে রাখছি, এই র। তাহলে দেখুন কিভাবে ওপেন করব, জাস্ট এখানে একটা ওপেন বাটন আছে, ওপেন বাটনে ক্লিক করুন। ক্লিক করা মাত্র আমি কোথায় সেভ করে রাখছি, ডাটাটা সেভ করে রাখছি আমি ABC ফোল্ডারে, এখানে সিলেক্ট করে ওকে দেব, ওপেন। এই ডাটা ওপেন হয়ে গেছে। এই ডাটা দিয়ে ওপেন হয়ে গেছে, এই হিস্ট্রিটা কোথায় আসছে, এই হিস্ট্রিতে আছে। আমি এটা কপি করে, আমি এটা কপি করে আমি কোথায় নিয়ে যাব, আমি ডু ফাইলে নিয়ে যাব। ডু ফাইলে নিয়ে যাবো। আচ্ছা, এখানে একটা আমি স্টার, স্টার যদি দেই, কোনো একটা টাইটেল বা কিছু লেখার জন্য স্টার দিব, তাহলে এই ডাটা আর রান হবে না। তাহলে কি, রিড ডেটা। তবে এই ইউজ হচ্ছে ডাটা ওপেন করার কমান্ড। আমি যখন ডাটা ওপেন করি তার লাস্টে একটু ক্লিয়ার কথা লিখতে হবে। কেন? এই ক্লিয়ার মানে আগের সব কিছু সে ক্লিয়ার করে দিবে। আচ্ছা, আমরা ম্যানুয়ালি ক্লিয়ার করি এখানে, আমি এখানে লিখবো ক্লিয়ার, ডাটা সব ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখুন আমি যদি এই যে এখানে যে আমি ডাটাটা ওপেন করার এই সিনটেক্সটা লিখছি, এটা আমি সব হাইলাইট করি, করার পরে এখানে আমি রান দেবো। তো আপনার ভিডিও পজ করুন, পজ করে এখানে রান দিন, ডাটা অবশ্যই সেভ করা আছে। আর যদি আপনাদের ডাটা সেভ করা নাও থাকে তাহলে আমি এই ডাটাটা আমি ইয়েতে রাখবো, এই ডেসক্রিপশন রাখবো, ডাউনলোড করে রাখবেন। আমি এটা সিলেক্ট করে রান দেবো, এই দেখুন ডাটা ওপেন হয়ে গেছে। আমি আবার এটা ক্লিয়ার করলাম, ক্লিয়ার করব, ক্লিয়ার করে এই যে আমি এখানে আবার এটা আমি এখানে ওপেন করব।
তাহলে এই সিনট্যাক্স পাবেন কোথায়? এই সিনট্যাক্সটা পাবেন, আপনি ম্যানুয়ালি ডাটাটা ওপেন করবেন আগে। আপনি ম্যানুয়ালি ওপেন করলেই এখানে একটা সিনট্যাক্স তৈরি হয়ে যাবে। এই সিনট্যাক্সটা কপি করে আপনি নিয়ে যাবেন কোথায়? আপনি নিয়ে যাবেন ডু ফাইলে। এই ডু ফাইলে নিয়ে যাবেন। এই ডু ফাইলে নিয়ে যেয়ে এখানে পেস্ট করবেন। পেস্ট করে লাস্টে খালি লিখবেন ক্লিয়ার। এখন দেখুন, এখান থেকে আমি এখন ডাটাটাকে ওপেন করব। এখানে একটা আমি ট্যাব দিব। এখানে আমি ব্রাউজ কে সেট করে জাস্ট এখানে ওপেনে রানে ক্লিক করুন। রান হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই আমি এই ডু ফাইলে কাজ হচ্ছে আমার সমস্ত কাজের হিস্ট্রি সংরক্ষণ থাকে। আমার ধরেন 1 বছর 1.5 বছর পর যদি আমি ডাটা ওপেন করি, আমি সব ভুলে যাব। বাট এই ডু ফাইলটা যদি আমার থাকে, তাহলে আমার আর ভুলে গেলেও সমস্যা নাই। কেন? আমি কি কি কাজ করেছি সব হিস্ট্রি এখানে সেভ থাকবে। তাহলে আপনাদের কাজ হচ্ছে ডাটাটি ডাউনলোড করুন এবং এইরকম একটি ডু ফাইল ক্রিয়েট করে আপনি আপনার কাজ শুরু করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এটা আমি শেয়ার করব। আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এটা আপাতত স্টার দিয়ে রাখি, দিয়ে আমি স্টার মানে লক করে, এটা স্টার দেওয়া মানে এটা লক হয়ে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।